হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই চ্যানেলের বিগত দুটি লেকচারে কণিক নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকেও কণিক নিয়ে আলোচনা করা হবে। তবে আজকের বিষয়টা শুধুমাত্র এমসিকিউ রিলেটেড। এমসিকিউ বেশ কিছু কণিকের টাইপ নিয়ে আলোচনা করব, শুধুমাত্র পরাবৃত্তের। দেখো, পরীক্ষার মধ্যে অনেক সময় পরাবৃত্তের সমীকরণ দিয়ে অক্ষরেখার সমীকরণ বের করতে বলা হয়। এখন এটা কিভাবে করা যায়? মনে করো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে y² + 5y মাইনাস 2x plus 8 is equal to 0। এখান থেকে এটা এমসিকিউ দিল এবং বলল যে এখান থেকে অক্ষরেখার সমীকরণ বের করো। তো এটা কিভাবে করা যেতে পারে? প্রথমত এটা পরাবৃত্তের সমীকরণ, এটা আমরা কিভাবে বুঝতে পারছি? যে কোনো একটা চলকের পাওয়ার 2, হ্যাঁ, আর মানে y এর পাওয়ার 2, সর্বোচ্চ 2, এবং x এর পাওয়ার হচ্ছে 1। এজন্য এটা পরাবৃত্তের সমীকরণ। এবং এটা কিভাবে নির্ণয় করা হয় এটা আমি বিগত লেকচারগুলোতে দেখিয়ে দিয়েছি। এটা একটু দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে কিভাবে অক্ষরেখার সমীকরণটা তুমি এমসিকিউ এর ক্ষেত্রে বের করবে। যে চলকের বর্গ, এখানে y চলকের বর্গ, তাকে ওই চলকের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। যে চলকের বর্গ y এর বর্গ, সুতরাং y কে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। যে যে জায়গায় y আছে কেবলমাত্র y সম্বলিত পদগুলোকেই y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ অন্তরীকরণ করলে 2y প্লাস এটা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 5। এগুলোর কথা বলা নাই, কারণ y সম্বলিত পদগুলোর কথাই বলা হয়েছে। হ্যাঁ, ইকুয়াল 0। এরপরে বলছে প্রাপ্ত সমীকরণই কণিকের অক্ষরেখার সমীকরণ। সুতরাং একবার অন্তরীকরণ করার পরে আমরা যে সমীকরণটা পাইছি ওইটাই আসলে এই সমীকরণের অক্ষরেখার সমীকরণ। বুঝতে পারছো? এইভাবে সরাসরি ভর্তি পরীক্ষা চলে আসে, একদম হুবহু। এরকম জাস্ট একটা সমীকরণ দেওয়া থাকে আর বলে যে এটা অক্ষরেখার সমীকরণ বের করো। এই যে সমীকরণ একটা দেওয়া আছে, এখান থেকে একবার অন্তরীকরণ করবা, কার সাপেক্ষে করবা? যে চলকের বর্গ, সেই চলককে ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবা। ওইটাই অক্ষরেখার সমীকরণ। এখন দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 তে একটা কোশ্চেন আসছে, y² - 6x + 4y + 10 is equal to 0 পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। এখন এখানে দেখো, y² - 6x + 4y + 10 = 0। এই সমীকরণে যে চলকের বর্গ y এর বর্গ, সুতরাং y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করো। কত হয়? 2y, এটার সাপেক্ষে এটা মানে পার্শিয়াল ডেরিভেটিভ তো, এই জন্য এটা 0। হ্যাঁ, x না, আমাদের শুধু y সম্বলিত গুলো লাগবে। এটা হচ্ছে 4 প্লাস 4। দেখো জোড় সংখ্যা, তাহলে আমরা একটু মডিফাই করি, y প্লাস 2 = 0। এটাই তোমার অক্ষরেখার সমীকরণ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 1 নম্বরের জন্য। বুঝতে পারছো? ঠিক আছে, এরকম সহজ সহজ ম্যাথই আসে বলতে পারি। এরপরের অঙ্ক দেখো, এটা রুয়েট আসছে, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বের করো। রুয়েট আসছে এটা 7-8 সালে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। এখানে আমরা এটা ম্যাথটা করি। দেখো, যে চলকের বর্গ, নিয়ম হইতেছে যে চলকের বর্গ x এর বর্গ, সুতরাং x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। কত হয়? 5 × 2x + 15 = 0। ক্যালকুলেশন করো, 5 দ্বিগুণে 10, x + 15। আমরা যদি একটু মডিফাই করি তাহলে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 10 দ্বারা না, তুমি চাইলে এটারে 5 কমন নিতে পারো, তাইলে থেকে 2x + 3। এটা অক্ষরেখার সমীকরণ। আবার কেউ যদি চায় 10 কমন নিবে, তাহলে এটা এইভাবে লিখতে পারে, 15/10 = 0, x + 3/2 = 0। বুঝতে পারছো? দেখছো, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে। এটা কিসের, কত মার্কসের জন্য আসছে না? 6 মার্কসের জন্য। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে প্রতিটা এমসিকিউ এর মার্কস হচ্ছে 6। বুঝছো? এগুলা ইজি ইজি কোশ্চেন আসে ভর্তি পরীক্ষায়। এটা 1 নম্বর টাইপ। দ্বিতীয় টাইপ দেখো, কণিকের সমীকরণ থেকে তোমাকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। একটা কণিকের সমীকরণ দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করবে। কিভাবে বের করা যায়? যে চলকের বর্গ, কেবল তাকে ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করবে। এই অক্ষরেখা যেভাবে বের করছি আমরা, ওইভাবেই জাস্ট সমীকরণটা একবার বের করবো। ঠিক আছে? এরপরে কি বলছে? প্রাপ্ত সমীকরণ থেকে চলকের মান বের করবো। যে সমীকরণটা দেওয়া আছে
অন্তরীকরণ করার পরে যে সমীকরণটা তুমি পাবা, এই সমীকরণ থেকে একটা চলক এই সমীকরণে থাকবে, এই সমীকরণ থেকে এই চলকের মানটা বের করবা। হ্যাঁ, এরপর কি বলছে, উক্ত মান প্রদত্ত কণিকের সমীকরণে বসিয়ে অপর চলকের মান বের করতে হবে। চলকের প্রাপ্য মানগুলি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটু লিখি দেখ, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6 প্লাস y ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, প্রথম বলছে এটা যে চলকের বর্গ তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। করলাম অন্তরীকরণ। এরপরে কি বলছে, প্রাপ্ত সমীকরণ থেকে চলকের মান বের করতে হবে। চলকের মান বের করি, x ইজ ইকুয়াল টু 1। এরপরে বলছে যে এই মানটা পাইছে এটা প্রদত্ত সমীকরণে বসাবা। এই যে সমীকরণটাতে বসাবা, 1 নম্বর সমীকরণ এটা, এখানে বসাবা। বসালে কত হবে, 1 মাইনাস 2 প্লাস 6 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে y এর একটা মান পাবা, ঠিক আছে। আবার প্লাস 4 প্লাস 5 5/2। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে কত, x, y 1 মাইনাস 5/2। বুঝতে পারছো? অক্ষরেখার স্থানাঙ্ক যেভাবে বের করছো, সমীকরণ যেভাবে বের করছো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ঠিক সেম প্রসেস। আচ্ছা, এই দেখো এটা বুয়েটে আসছে 3-4 সালে। বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। যে চলকের নিয়ম হইতেছে, যে চলকের বর্গ তাকে ওই চলকের সাপেক্ষে একবার অন্তরীকরণ করো। আমরা অন্তরীকরণ করি, এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 2x প্লাস 4 ইকুয়াল 0। এখন এখান থেকে চলকের মানটা বের করো, x ইজ ইকুয়াল টু মাইনাস 4/2 ইজ ইকুয়াল টু মাইনাস। এরপরে বলছে এই যে মানটা আছে এটা কোন জায়গায় বসানো, ওই যে সমীকরণটাতে বসান, মূল সমীকরণে বসান। তাহলে -2 যদি বসান, স্কয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস 2y ইকুয়াল 0 হয় কত, 4 মাইনাস 4 দ্বিগুণে 8 প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি y এর একটা মান পাবা, -4 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাবা 2। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাইছি, x, y। x এর মান পাইছি আমরা এখানে -2, y এর মান পাইছি 2। বুঝতে পারছো? এইভাবে এগুলো দেখছো বুয়েট আসছে। এখন দেখো আরেকটা রুয়েট আসছে, এটা রুয়েটের কোশ্চেন। পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। নিয়ম কি, যে চলকের বর্গ তাকে একবার অন্তরীকরণ করবা ওই চলকের সাপেক্ষে, y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, y ইকুয়াল 0। তোমার y এর মান আসছে কত, 0। পরে এই মানটা মূল সমীকরণে বসাবা, 1 নম্বর সমীকরণে y এর মান বসাও, 0 ইজ ইকুয়াল টু 8x মাইনাস 5। বসালে কত হয়, x ইজ ইকুয়াল টু 8x ইজ ইকুয়াল টু হয় 5, x ইজ ইকুয়াল টু 5/8। হ্যাঁ, এখন তুমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাইছো x, y। x এর মান 5/8, y এর মান 0। এটা অ্যান্সার। বুঝতে পারছো? এটা কিন্তু রুয়েটে আসছে 6 মার্কসের জন্য। কত সহজ, ভুল করে ফেললেই 6 মার্কস চলে যায়। এই দেখো এরপর একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। নিয়ম হইতেছে উপরে এক ঘাতের সহগ, নিচে দ্বিঘাতের সহগ। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, দৈর্ঘ্য কি ঋণাত্মক ধনাত্মক হয় কিনা। আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিব, ঠিক আছে, কারণ দৈর্ঘ্য তো আর নেগেটিভ হয় না। বুঝছো? দৈর্ঘ্য তো আর ঋণাত্মক হয় না। এই জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা মডুলাস দিয়ে লিখবো আর কি। উপরে এক ঘাতের সহগ, নিচে দ্বিঘাতের সহগ। উপরে এক ঘাতের সহগ, নিচে দ্বিঘাতের সহগ। এটা মুখস্থ করে নিবা। আচ্ছা দেখো এটা কোন জায়গায় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 13-14 সালে। এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হইতেছে, উপরে হইতেছে এক ঘাতের সহগ, নিচে হইতেছে দ্বিঘাতের সহগ। উপরে এক ঘাতের সহগ কত দেখো, এক ঘাত বলতে বুঝাইছি যে চলকের বর্গ আছে, এক্স চলকের বর্গ আছে, সুতরাং এক্স চলক না, যে চলকের বর্গ নাই ওয়াই, এটা হইতেছে এক ঘাত। বুঝতে পারছো? তুমি যদি ভাবো যে এক্স এরও তো বর্গ নাই, তার মানে কি এক্স এর কি এক ঘাত বুঝাইছি কিনা, কিন্তু না। আমি বলতে চাইছি যে চলকের বর্গ নাই, এক্স এর বর্গ আছে, সুতরাং ওয়াই এর বর্গ নাই। এভাবে চিন্তা করো, ওয়াই এর বর্গ নাই, ওয়াই এর সহগ কত, 12।
যে চলকের বর্গ আছে দ্বিঘাত আছে কার এক্স এর, তার সহগ বসাও। তার মানে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 12, অ্যান্সার। কিন্তু তুমি এখানে একটা মডিউলাস দিবা, বুঝতে পারছো? কারণ হইতেছে দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, অনেক সময় তুমি দেখবা যে তোমার অ্যান্সার ঋণাত্মক চলে আসছে, তুমি ওইখানে ঋণাত্মক পাইতেছো না। এরকম হইতে পারে, কিন্তু দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না, এই জন্য আমরা কি করবো, এখানে একটা মডিউলাস দিয়ে দিব। অ্যান্সার যদি -12 আসতো আমরা +12টাই নিতাম। এরপরটা দেখ, এটা কোন জায়গায় আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 9-10 সালে আসছে, চট্টগ্রাম ভার্সিটি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x পরাবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য। এখানে আর একটা কথা, নাভি লম্ব যে কথা, অকেন্দ্রিক লম্ব একই কথা। সেম কথা, বুঝতে পারছো? নাভি লম্ব যে কথা, উপকেন্দ্রিক লম্ব একই কথা। এটা কিভাবে বের করে? সূত্র হইতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপরে এক ঘাতের সহগ, নিচে হইতেছে দ্বিঘাতের সহগ। এক ঘাতের সহগ কত এখানে 8, এই যে মূল সমীকরণে। দ্বিঘাতের সহগ কত 1, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8। তুমি এখানে একটা মডুলাস দিয়ে দিতে পারো, বুঝতে পারছো আশা করি। মূলত এইগুলোই পরীক্ষায় আসে, বুঝছো? তো সহজ সহজ চট্টগ্রাম ভার্সিটিতে এই কোশ্চেন আসছে, এটা তো মুখে দেখে চট করে বলে দেওয়া যায়, বুঝতে পারছো?